नमस्कार बिल्टू सर ऑफिशियल यूट्यूब चैनल पक्ष থেকে সকলকে জানাই স্বাগতম। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আনন্দমা স্কুলের কেজি 1 এর 2016 সালের কোশ্চেন। তো 2016 সালের কোশ্চেন আমার কাছে আছে, কারণ 2016 সালের কোশ্চেন, তার কারণ একটাই, আমাদের স্কুলটা 2016 সালে স্থাপিত। তো এখানে যে সাবজেক্টগুলো আছে, ইংলিশ আছে, বেঙ্গলি আছে আর অ্যারিথমেটিক আছে। তো বাকি সাবজেক্টগুলো নেই, বাকি সাবজেক্টগুলো আমি পরে দেওয়ার চেষ্টা করব। তো অতএব 2016 সাল থেকে কোশ্চেনগুলো একটু করান, বাচ্চাদের অবশ্যই মেরিট বাড়বে। আর তাছাড়া আমি একটা কথা বলবো, 2021, 22, 20 এই সালগুলো, 23 এই সালগুলো আপলোড করা আছে বিল্টুসের স্টাডি চ্যানেলে। এই বিল্টুসের অফিসিয়াল চ্যানেল নয়, বিল্টুসের অফিসিয়াল চ্যানেলে এই প্রথমে আমি এটা আপলোড করলাম। তো বিল্টুসের স্টাডি চ্যানেলটা সার্চ করবেন, সার্চ করে দেখবেন ওখানে 2020 সাল থেকে আছে, 20, 21, 22, 23 সাল আছে। তো এই সালগুলো আপনারা বাচ্চাদের করাবেন। আর বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল এই দুটোকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আমি ভিডিও আপলোড করলে আপনার সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি যে কোশ্চেনগুলো আপলোড করছি এবং বিভিন্ন প্রবলেম সলভ করছি, আর আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, তাহলে আমি ভিডিও করতে সুবিধা হবে আমার। আর দেখুন এই ভিডিওটা দেখার পরে বাচ্চাদেরকে প্রয়োগ করান। বড় বড় করে অক্ষর লিখবেন, ছোটো ছোটো করে অক্ষর লিখবেন না। বাচ্চাদেরকে এই ছোটোবেলায় একটু বড় বড় করে লিখলে সুবিধা হবে, কারণ কেন ছেলেদের চিনতে সুবিধা হয়। ছোটো ছোটো এখন থেকে মোটামুটি 5 বছর ক্রস করলে আপনার ছেলেদেরকে একটু লেখাবেন। কীরকম লেখাবেন? একটু ছোটো ছোটো করে লেখাবেন। তো এখন 5 বছর বয়স না হলে আপনারা একটু বড় বড় করে লেখানোর চেষ্টা করুন, অসুবিধা নেই। আর হ্যান্ডরাইটিং যেন ভালো হয় সেটাকেও একটু জোর দিতে হবে। আর তার পাশাপাশি পরীক্ষার জন্য প্রস্তুত নিতেই হবে, কারণ পরীক্ষা তো 22শে অগাস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে। অলরেডি বিভিন্ন স্কুলের নোটিশ জারি হয়ে গেছে। তো আমাদের স্কুলেও তাই 22শে অগাস্ট আরম্ভ হয়ে যাচ্ছে। তো এই 22শে অগাস্ট যদি পরীক্ষা আরম্ভ হয়, তাহলে সিলেবাসটাও একটু অনেকটা হার্ড। কী সিলেবাসের মধ্যে আছে? ইংরেজিটা একটু জটিল সিলেবাসের মধ্যে আছে। কারণ কেন, ইংরেজিটার লাস্টের দিকে যে এক্সারসাইজগুলো আছে একটু খুব সিমিলার সাউন্ডিং, প্লাস যেগুলো আছে এই আই ও ইউ ভাওয়েলের যে ব্যবহার, এইগুলো একটু চ্যাপ্টারগুলো একটু মনে হয় জটিল মনে হয়। কিন্তু এগুলো যদি বারবার ধরে প্র্যাকটিস করান, অবশ্যই তাদের কাছে সহজ হয়ে যাবে। আপনি একটাকে 10 বার করান বা 2 দিন 3 দিন ধরে করান, দেখবেন ছেলের কাছে ইজি হয়ে যাবে। এটাই পড়তে লিখতে কোনো রকম অসুবিধা হবে না, একটাকে যদি বারবার ধরে অভ্যাস করানো হয় আর কি। আর দেখুন বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনেক দিন থেকে ভিডিও আপলোড করছে। আপনারা প্রবলেম জানাচ্ছেন, প্রবলেম ভিডিও আপলোড করে দিচ্ছি আমি। তো অবশ্যই আরও যদি প্রবলেম থাকে, আপনাদের কোনো রকম জানার থাকে, আমাকে জানাবেন।